রিভার বোর্ড প্রবলেম আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তুমি জেইতেও দেখতে পারো, জেইতে 2025 সালে এখান থেকে কোশ্চেন এসেছিল, 2026 সালেও আমাদের জেই মেন থেকে এখান থেকে কোশ্চেন এসেছিল, নিটেও আসে। কিন্তু সেইকে দেখতে গেলে রিভার বোর্ড প্রবলেম কিন্তু খুবই সহজ এবং খুবই ভাইটাল একটা টপিক। এবং কিছু জিনিস আমরা আজকে সিমুলেশনের মাধ্যমে 3Dতে আমরা বোঝার চেষ্টা করবো। এটা রান যদি করি তাহলে দেখো বোর্ডটা একদম সোজা চলে যাচ্ছে, সোজা এ থেকে বি পয়েন্টে চলে গেল। একটা রিভার ধরো এরকম জায়গায় আছে, আমি ছবি আঁকছি। সো এটা হচ্ছে ধরো রিভারের ওই পার্টটা, ঠিক আছে, আর এটা হচ্ছে রিভারের এই পার্টটা, ঠিক আছে। দুটো পার আমি নিলাম, এটা ধরো রিভারের আর একটা পার, দুটো পার আছে। এটা হচ্ছে আমি একটা লাইন টানলাম, একটা ভার্টিক্যাল লাইন। এই লাইনটার এইদিকে একটা বিন্দু আছে এ বিন্দু, এইদিকে একটা আছে এ বিন্দু, এইদিকে একটা আছে ধরো বি বিন্দু, ঠিক আছে। রিভারটা এই দিক বরাবর বইছে, এইদিকে বইছে। রিভারের যে ভেলোসিটি সেটা আমরা ভি আর দিলাম, ভি আর। এটা হচ্ছে স্রোতের বেগ ধরো, ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বেগ এদিকে। আর এই যে নদীটা, এই নদীটা কতটা চওড়া না, এই নদীটা ধরো ডি, চওড়াটা আমরা ডি ধরলাম, ঠিক আছে। এই নদীটার যে চওড়া সেই চওড়াটাকে আমরা ডি ধরলাম। এবার নৌকাটা ধরো আমি একটা কোনো অ্যাঙ্গেলে ছেড়েছি, ঠিক আছে। এই বাঁ দিক বরাবর এইদিকে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর কোনো একটা কোণ করে ছেড়েছি, এবং এইদিকে যে ভেলোসিটিটা আছে নৌকাটার মানে বোট, সেটা হচ্ছে ভি বি দিলাম। তাহলে ভি বিটা কি, এটা হচ্ছে বোটের বেগ, ঠিক আছে, বা নৌকার বেগও বলা যায়, বোটের বা নৌকার বেগ বলা যায়। এই যে কনসেপ্টটা আমি শিখাচ্ছি সেই কনসেপ্টটাই শিখো, সেই কনসেপ্ট দিয়ে সমস্ত কোশ্চেন তোমাদের হয়ে যাবে, সমস্ত কোশ্চেন হয়ে যাবে। আমি যেই মেন 2025 সালের কোশ্চেন করবো এই কনসেপ্ট দিয়ে, যেই মেন 2026 সালের কনসেপ্ট দিয়ে, সরি যেই মেন 2026 সালের কোশ্চেন করব এই কনসেপ্ট দিয়ে, আইআইটির কোশ্চেন করব এই কনসেপ্ট দিয়ে। খুবই সহজভাবে বোঝাচ্ছি। সো কোন একটা অ্যাঙ্গেলে আমি এখন এই দিক বরাবর আমি এখন নৌকাটাকে ছেড়েছি, এই যে ওয়াই অ্যাক্সিস যেটাকে বলবো বা ভার্টিক্যাল লাইন বলবো, তার সাথে ধরো এটা থিটা কোণ করে আছে। তাহলে এটা একটা ভেক্টর বেগ। তো এটাকে যদি আমি এখন ভাঙি, তো এই দিক বরাবর এইদিকে একটা এর উপাংশ যাবে, এই দিক বরাবর এর একটা উপাংশ যাবে। সেই উপাংশটাকে ধরো আমি ধরলাম, এটা কি হবে, ভি বি কস থিটা হবে। মানে যার সাথে থিটা কোণ করে থাকে সেদিকটা কি হয়, কস থিটা। আর এই দিক বরাবর তাহলে আরো একটা উপাংশ যাবে, সেটার নাম হবে আমাদের ভিবি সাইন থিটা। এই দিক বরাবর যে উপাংশটা যাবে তার নাম হবে ভিবি সাইন থিটা। তাহলে এই দিক থেকে এই দিক বরাবর যদি এখন নৌকাটাকে যেতে হয়, মানে এ থেকে বি তে যদি এখন নৌকাটাকে যেতে হয়, ঠিক আছে, তাহলে তাহলে আমাকে বলো কোন বেগটা ওকে হেল্প করবে। এ থেকে বি এর দিকে মানে নদীটা আড়াআড়ি ভাবে যদি সে পারাপার করতে চায়, তাহলে কোন বেগটা তাকে হেল্প করবে, কোন বেগটা হেল্প করবে। অবশ্যই এইখান থেকে এই দিক বরাবর যেই বেগটা আছে, মানে ওয়াই অক্ষ বরাবর যেই বেগটা আছে সেই বেগটাই হেল্প করবে আমাদের। তাহলে বেগ সমান আমরা কি জানি, বেগ সমান আমরা জানি যে সরণ হয় ওপরে আর সময় হয় নিচে। আমাদের এখানে কাজ যে নদীটা যে পেরোবে এই ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ বরাবর এই যে নদীটা পেরোবে, তাহলে বেগও আমাদের ওয়াই অক্ষ বরাবরই লাগবে। তাহলে এই এই বেগটা ওয়াই অক্ষ বরাবর এটা জায়গায় আমি লিখবো তাহলে ভিবি কস থিটা, কারণ ওই দিক বরাবর একটাই বেগ আছে ভিবি কস থিটা। সরণ কতটা দূরত্ব সে পেরোতে পারবে, যদি যতটা নদীটা চওড়া ও ততটা দূরত্বই যাবে, তো সেই জায়গায় আমি ডি লিখলাম। আর টাইমটা আমি ধরলাম টি, টি সময়ে ও নদীটা পেরোবে। সো টি সমান আমাদের এটা আসছে ডি বাই ভিবি কস থিটা। এটাই হচ্ছে আমাদের একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ ফর্মুলা এই রিভার বোর্ড প্রবলেমে। এটা সব জায়গাতেই ব্যবহার হয়, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বলা হয় এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের জেনারেল ফর্মুলা, মানে সময় বের করার জেনারেল ফর্মুলাই হচ্ছে এটা। এই ফর্মুলাটা ইউজ করে আমরা অন্যান্য সমস্ত ফর্মুলাকে ডেরাইভ করব। তো এটা হচ্ছে যখন জাস্ট নদীটায় আমাদের স্রোত আছে, ঠিক আছে, এবং বোটটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে সময় লাগবে টি বাই ডি, টি সমান ডি বাই ভিবি কস থিটা। এবার এর দুটো কেস হয়। কেস নাম্বার ওয়ান, ঠিক আছে, কেস নাম্বার ওয়ান ন্যূনতম সময়, ঠিক আছে, ন্যূনতম সময়।
ন্যূনতম সময়ে এবার নদীটা পারাপার করতে হবে, তাহলে কি করা যায়? যদি ন্যূনতম সময়ে, এটা হচ্ছে আমাদের নদীর ওই প্রান্তটা, আর ধরো এটা হচ্ছে নদীর আমাদের এই প্রান্তটা, ঠিক আছে? ন্যূনতম সময়ে আমরা এখন নদী পারাপার করব, এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্টটা। আচ্ছা, এবার আমরা দেখলাম যে এই দিক বরাবর যদি আমরা নৌকাটাকে ছাড়ি থিটা কোণ করে এদিক বরাবর যদি নৌকাটাকে ছাড়ি, এটা হচ্ছে বোট, আর এদিকে ছিল আমাদের রিভার, তাহলে টি সমান আমাদের যেটা বেরোলো মানে সময়, সেটা বেরোলো ডি বাই ভিবি কস থিটা। এবার টি কে যদি মিনিমাম করতে হয়, সময় ন্যূনতম মানে কি, টি কে মিনিমাম, সো টি কে মিনিমাম করতে হলে কি করতে হবে? টি কে মিনিমাম করতে হলে কি করতে হবে? দেখো, নদীটা তো আমরা চওড়া বাড়াতেও পারি না, কমাতেও পারি না। যেই বেগে আমি একে ছেড়েছি সেই বেগটা তো আমি কমাতে পারি না, বাড়াতে পারি না, ফিক্সড ওই জিনিসগুলো। আমি কোনটা চেঞ্জ করতে পারি? থিটাটা। আমি থিটা পরিবর্তন করতে পারি। তাহলে করতে হলে এই cos থিটাকে ম্যাক্সিমাম হতে হবে, cos থিটা ম্যাক্সিমাম হতে হবে, cos থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। আর cos থিটার ম্যাক্সিমাম মান, তার মানে cos থিটা সমান 1 হতে হবে, আর থিটা সমান 0 ডিগ্রি হতে হবে। তাহলে তখন আমাদের এই যে টি মিনিমাম, সেই টি মিনিমামটা কত? তাহলে cos থিটার মান যদি 1 বসাই, তাহলে ডি বাই ভি বি বেরোবে। এটাই হচ্ছে আমাদের মিনিমাম টাইম। এটাও ইম্পর্টেন্ট, মিনিমাম টাইম বের করতে অনেক সময় জিজ্ঞাসা করে মিনিমাম। তার মানে দেখা গেল যে এই যে থিটাটা, এই থিটার মান যখন 0 ডিগ্রি, তখন কিন্তু মিনিমাম হচ্ছে, তাই তো? তাহলে এই ছবিটাকে যদি আমি আরেকটা এইদিকে আঁকি, টি মিনিমামের ছবিটা, এইটা হচ্ছে আমি যদি আরেকবার এইদিকে আঁকি, সো সেম টু সেম একই রকম ভাবে আমরা আঁকবো। এইটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্টটা, ঠিক আছে? এবং এই দিক বরাবর আমাদের একটা বেগ ছিল, এই যে এই বেগটা এর সাথে কত কোণ করেছে? থিটা কোণ করেছে। এটাকে কি বলা হচ্ছিল? ভিবি। এবার থিটাটাকে 0 ডিগ্রি করতে হবে, তাহলে একে ঘুরিয়ে একে আমাকে তাহলে ঘোরাতে হবে। তাহলে একে যদি আমি ঘোরাতে চাই, তাহলে অবশ্যই আমাকে এটা এই দিক বরাবর নিয়ে আসতে হবে। তাহলে তখন এটা এর সাথে একদম কি হবে? 0 ডিগ্রিতে চলে যাচ্ছে, এবং এটাই তো আমাদের চাই, ওর সাথে 0 ডিগ্রিতে আমাদের করতে হবে। তাহলে তখন আমাদের ভিবি চলে যাচ্ছে এদিকে, আর এই দিক বরাবর আমাদের যে বেগটা আসছে সেটা হচ্ছে ভি আর। তাহলে এদের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা এই দিক বরাবর কোন একটা দিকে যাবে, এটা হচ্ছে আমাদের ভি আর, মানে ভি রেজাল্ট ধরো এটা, ঠিক আছে? ভি রেজাল্ট। তার মানে যদি ন্যূনতম সময় কি হয়, ওকে এ থেকে বি তে ডাইরেক্ট যদি পৌঁছাতে হয়, ন্যূনতম সময় মানে কি, ওকে 0 ডিগ্রি করে ছাড়তে হবে, মানে এই যে রেখাটার সাথে ওকে 0 ডিগ্রি করে যেতে হবে, মানে বোর্ডটাকে 0 ডিগ্রি করে যেতে হবে অ্যাঙ্গেলটা। তাহলে ও কি হবে না, এই জায়গা থেকে এই জায়গায় ন্যূনতম যে সময়, সেই সময়ে পারাপার করতে পারবে, এবং সেই সময়টা আমাদের বের করতে হবে, যেটা বের করেছি ডি বাই ভিবি। তাহলে এই রেজাল্টেন্ট সমান আমরা ভেক্টরে শিখেছি ভিবি তার স্কোয়ার প্লাস ভি আর তার স্কোয়ার। এবার এটা ধরো ও বিন্দু, এই যে এইখান থেকে ওর যাওয়ার কথা ছিল বি, কিন্তু স্রোতের জন্য ও বিন্দুতে চলে গেছে, এটাকে হচ্ছে সরণ জিজ্ঞাসা করে, সরণ, বা এটাকে বলা হয় ড্রিফট, DRFT, ড্রিফট। তো সরণ সমান আমরা কি লিখবো? সরণ সমান বেগ ইন্টু সময়। তাহলে সরণ সময় বেগ ইন্টু সময় লিখবো আমরা। তাহলে বেগ কোনটা? আচ্ছা, গেছে কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। গেছে কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে অবশ্যই আমরা এক্স অক্ষ বরাবর বেগ নেব। তাহলে এক্স অক্ষ বরাবর যদি বেগ নিই, তাহলে বেগ কোনটা আছে? ভি আর আছে, রিভারের বেগ আছে, সো ইনটু টাইম মানে টি, আর এখানে টিটা হচ্ছে টি মিনিমাম, বাস এটুকুই। তাহলে এইখান থেকে আমরা ড্রিফট বের করতে পারি, এটা হচ্ছে আমাদের ড্রিফটের ফর্মুলা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ড্রিফটের ফর্মুলা। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করেছে জেই মেন 2026 সালে। এবার শোনো, তো আমাদের ন্যূনতম সময়ের ব্যাপারে জেনে নিলাম। ন্যূনতম সময় যখন কখন হবে? ন্যূনতম সময় বোর্ডটাকে এই যে তীরের সাথে 90 ডিগ্রি কোণ করে ছাড়তে হবে, ঠিক আছে? এবং সেই সময় যে টি মিনিমাম হচ্ছে সেটা ডি বাই ভিবি, এবং রেজাল্টেন্ট বোটের যে রেজাল্টেন্ট ভেলোসিটি সেটা হচ্ছে ভিবি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার।
ড্রিপ বা আমাদের সরণ যেটা সেটা হচ্ছে ভি আর ইন্টু পি মিনিমাম আসছে। ওকে, এতদূর হচ্ছে ন্যূনতম সময়ের জন্য। সবকিছু কিন্তু আমরা একেবারে একেবারে যখন আমরা সিমুলেশনের মাধ্যমে বুঝবো তখন তোমরা জিনিসটা বুঝতে পারবে। এটা গেল কেস 1। নেক্সট আমাদের হচ্ছে কেস 2 এর কথা বলি। কেস 2 এর কথা বলি। কেস 2 কখন হবে? যখন ন্যূনতম দূরত্ব দিয়ে আমরা নদীটাকে পারাপার করব। সেম ছবি আমরা আবার আঁকবো। এটা হচ্ছে আমাদের ওই দিকের পাটটা, আর এটা হচ্ছে আমাদের এই দিকের পাটটা, ঠিক আছে? আর এটা হচ্ছে নদীটা কতটা চওড়া সেটা, ঠিক আছে? আর একে যদি কপি করে এখানে রাখি তাহলে এটা হচ্ছে আমাদের মোট কথা লেখাটা, উলম্ব রেখাটা, ঠিক আছে? আর এটা হচ্ছে নদীটা চওড়া ডি। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এখন নৌকাটাকে আমরা ন্যূনতম দূরত্ব মানে এই এ থেকে বি তে ডাইরেক্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা নৌকাটাকে ছেড়েছিলাম কোন দিকে? এই দিক বরাবর ছেড়েছিলাম। তখন এই নৌকাটার একটা উপাংশ ছিল এই দিক বরাবর, আরো একটা উপাংশ ছিল এই দিক বরাবর, তাই না? এদিকে উপাংশ ছিল এবং এইদিকে এটার নাম দিয়েছিলাম কি? আমরা ভি বি নাম দিয়েছিলাম। এটা ছিল থিটা কোণ, আর এটা ছিল তখন ভি বি কস থিটা। আর এই দিক বরাবর আমাদের রিভারের ভেলোসিটি ছিল, এই দিক বরাবর ছিল ভি বি সাইন থিটা। এবার শোনো, যদি নৌকাটাকে এই এ থেকে বি তে যেতে হয়, এটাই তো ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? এ থেকে বি তে ডাইরেক্ট যাবে। ডাইরেক্ট যদি তাকে যেতে হয়, ডাইরেক্ট যেতে হলে কি করতে হবে? কি করা যায়? এই একটা পেন, ঠিক আছে? এই একটা আমার আঙুল আছে দিকে, এই একটা চিমটি ধরেছি ধরো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এই ডান দিকে যেটা আছে এটা হচ্ছে ভি আর, বাঁ দিকে যেটা আছে সেটা ভি বি, যেটা ছবিতে আঁকা আছে। এখন আর এর সামনের দিকে একটা বেগ আছে। এখন ভি আর যদি বেশি হয়ে যায় তাহলে এই দিকে চলে যাবে, আর ভিবি সাইন থিটা যদি বেশি হয়ে যায় এই দিকে চলে যাবে, ঠিক আছে? মানে একটাও যদি এদিক ওদিক হয়, মানে কম বেশি হয়, তাহলে সে এদিক ওদিক যাবে। বাট যদি দুটো একে অপরের সমান হয়ে যায়, মানে ক্যান্সেল আউট করে দেয় একে অপরকে, তাহলে শুধুমাত্র সামনের দিকে যে বেগটা সেই বেগটাই থাকছে। তখন কি হবে? তখন এটা সামনের দিকে এগোতে থাকবে। ডান দিক আর বাঁ দিক মানে এক্স অক্ষ বরাবর যে টোটাল যে বলটা প্রয়োগ হচ্ছে বা যে বেগটা, সেটা যদি শূন্য হয়ে যায়, মানে একে অপরকে যদি ক্যান্সেল আউট করে দেয়, তখন যদি শুধুমাত্র সামনের দিকে যেহেতু বেগটা আছে, তখন নৌকাটা সামনের দিকে এগিয়ে যায়। এ থেকে বি তে যদি ডাইরেক্ট যেতে হয় তখন কি হয়ে যায়? তার মানে ভি আর সমান ভি বি সাইন থিটা এটা হবে, এবং তখন তাহলে সাইন থিটা সমান আমাদের দাঁড়ায় ভি আর বাই ভিবি। এটাও আমাদের জেনে রাখতে হবে, এইটাও আমাদের জেনে রাখতে হবে। সাইন থিটা সমান ভি আর বাই ভিবি। যখন আমাদের ডাইরেক্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঠিক বিপরীত প্রান্তে যখন চলে যাওয়ার কথা বলবে, ঠিক বিপরীত প্রান্তে, তখন আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। বাদ বাকি সব যেমনকার তেমন, ঠিক আছে? একটা একটা করে ছোট ছোট অঙ্ক করতে করতে আমরা যেই লেনের দিকে যাব, ঠিক আছে? চলো অঙ্কের দিকে যাও যাক। প্রথম কোশ্চেন দেখো, ভালো করে বোঝো। স্থির জলে একজন ব্যক্তি কি বলছে? 4 কিলোমিটার পার হাওয়ার বেগে সাঁতার কাটতে পারে। তাহলে এখানে যেহেতু ব্যক্তি বলেছে, সবই ভি এম লিখলাম, সেটা বলেছে 4 কিলোমিটার পার হাওয়ার। স্রোতের বেগ 2 কিলোমিটার, তাহলে রিভার যেটা সেটা ভি আর দিলাম, সেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ওই ব্যক্তি তীরের সাথে কত ডিগ্রি কোণে আনত হয়ে সাঁতার কাটলে, এখানে দেখো একটা কথা উল্লেখ আছে, সোজাসুজি নদীর বিপরীত মানে ন্যূনতম দূরত্বের কথা বলছে এখানে। সোজাসুজি ঠিক বিপরীত মানে ন্যূনতম দূরত্বের কথা এখানে বলছে। তাহলে কি করব? তাহলে এটা হচ্ছে আমাদের একটা লাইন, একে কপি করে নিচে নামালাম, ঠিক আছে? এইবার তাহলে আমাদের মিডিল পয়েন্টে যে লাইনটা ছিল সেটা হচ্ছে এইটা, এবং এই দিক বরাবর আমরা নৌকাটাকে ছেড়েছি, এই দিক বরাবর যেটা হচ্ছে ম্যান এই দিক বরাবর আছে, এইটা হচ্ছে আমাদের থিটা কোণ। এই দিক বরাবর আমাদের একটা উপাংশ যেটা হচ্ছে ভি এম কস থিটা, এবং এই দিক বরাবর আরেকটা উপাংশ যেটা হচ্ছে ভি এম সাইন থিটা, এবং ডান দিক বরাবর আমাদের ভি রিভার্স
এক্ষুনি আমরা দেখলাম যদি ন্যূনতম দূরত্বে এই বিন্দু থেকে এই বিন্দু সোজাসুজি ওই দিকে যেতে হয় বা বিপরীত পার্শ্বে যেতে হয়, তখন এদের দুজনার সমান হতে হবে। সো ভি আর সমান ভি এম সাইন থিটা, এটা আমাদের লিখতে হয়। ঠিক আছে, থিটাটা উলম্বের সাথে কিন্তু মনে রেখো। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখবো, ভি আর বাই ভি এম। এবার তাহলে ভি আর কত, ভি আর এর মান দেখো 2 বলেছে আর এটা 4 বলেছে। সো সাইন থিটা সমান হাফ, তার মানে থিটা সমান কত, 30 ডিগ্রি। কার কিন্তু এই যে 30 ডিগ্রি সেটা কি, সেটা তো এইটার মান বেরিয়েছে 30 ডিগ্রি। আমাদের কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, বলেছে ওই ব্যক্তি তীরের সাথে কত ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটা আমাদের জানতে চেয়েছে, তো পুরোটা আমাদের 90 ডিগ্রি। এই জায়গা থেকে এই কোণ থেকে এই কোণ পুরোটা 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমাদের জানতে চেয়েছে জাস্ট এই পয়েন্টটা, এই যে এইটা। তাহলে এটা যদি 90 হয়, 30 হয়, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে তীরের সাথে কোণ, তীরের সাথে কোণ, তীরের সাথে কোণ সমান কি লিখবো, 90 মাইনাস 30 সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 60 ডিগ্রি করতে হবে। এবং এই কোশ্চেনটা সেমিস্টার 1-এ তোমরা পেয়ে যাবে। অনেক পরীক্ষায় মানে অনেক কোশ্চেনে, অনেক স্কুলের কোশ্চেনে তোমরা কিন্তু এই কোশ্চেনটা পাবে। প্রথম একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দেখো, কোশ্চেনটা এসছে আইআইটি 1988 সালে। আমরা আগে ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে আমাদের একদিকের প্রান্ত আর এটা হচ্ছে আমাদের আরেক দিকের প্রান্ত। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের উলম্ব রেখা। ঠিক আছে, এবং এই উলম্ব রেখা এটা হচ্ছে আমাদের নদীটা কতটা চওড়া সেটা, মানে এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের ডি। স্থির জলে একটি নৌকার গতিবেগ, তাহলে নৌকার গতিবেগ মানে সেটা হচ্ছে বোট। সো ভিবি সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি 15 মিনিটে, সো টাইম যদি জানতে চাই তাহলে সেটা হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, আর এখানে হাওয়ার বলেছে, তাহলে 15/60 মানে হচ্ছে 1/4 হাওয়ার বলেছে। 1 কিমি চওড়া, তাহলে ডি যেটা সেটা আমাদের বলেছে 1 কিলোমিটার চওড়া। নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করে, এখানে কারে লেখা আছে এটা করে হবে, আড়াআড়ি ভাবে অতিক্রম করে মানে এই জায়গা থেকে এই জায়গায় ডাইরেক্ট সে যায়। সেম একই তাহলে কনসেপ্ট এখানেও আমরা ব্যবহার করব। যদি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওকে যদি ডাইরেক্ট যাওয়া হয়, এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানে নৌকাটা যদি ডাইরেক্ট যেতে চায়, ঠিক আছে, তাহলে কি হবে, এই দিক বরাবর এর একটা বেগ ছিল, মানে এই দিক বরাবর রিভারের একটা বেগ ছিল, আর এই দিক বরাবরও একটা বেগ ছিল। ঠিক আছে, এই দিক বরাবর একটা বেগ ছিল, তাহলে এই দিকের আমাদের পুরো বেগটা তখন চলে যাবে, তাই নয় কি? যদি আড়াআড়ি ভাবে যেতে হয়, আড়াআড়ি ভাবে যখন যেতে হয়, তাহলে এই দিকে ছিল ভি আর এদিকে ছিল আমাদের ভি এম বা ভিবি সাইন থিটা ছিল। এরা দুজনা পরস্পর সমান ছিল, তাহলে ভি এম সাইন থিটা সমান ভি আর। ওকে, আমাকে কি বলেছে, নদীর স্রোতের বেগ জানতে চেয়েছে। কি জানতে চাইছে? নদীর স্রোতের বেগ। আচ্ছা, আমাদের যে জেনারেল ফর্মুলা টাইম সময়, সেটা দেখো টি ডি বাই ভি বি কস থিটা, এটাই ছিল। দেখো একদম প্রথমে যদি স্লাইডে যা, আমি জেনারেল ফর্মুলা যেটা বলেছিলাম, জেনারেল ফর্মুলা ডি বাই ভি বি কস থিটা। সো এটা আমি এখানে লিখলাম কিন্তু, যে ডি বাই ভি বি কস থিটা। ঠিক আছে, এরপর এবার ডি এর মান কত, কতটা চওড়া, 1 কিলোমিটার চওড়া। আচ্ছা, টি এর মান আমাদের বলেছে 1/4, টি এর মান 1/4। ভিবি মানে বোট কত, 5। সো বোট হয়ে যাচ্ছে আমাদের 5 ইন্টু কস থিটা। সো কস থিটা সমান উপরে 4 নিচে 5, তাহলে কস থিটা সমান আমাদের এলো 4/5। ঠিক আছে, এবার তাহলে আমরা জানি কি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান আমাদের 1 হয়। সো আমাদের এখানে সাইন থিটা বের করতে হবে। সো সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা যদি আমি করি, সো 1 মাইনাস এখানে এটা হচ্ছে 16/25 হবে, 16/25 হবে। তার মানে এটা বেরোবে 9, 25 থেকে 16, 9/25 বেরোবে, 9/25 বেরোবে। তার মানে এটা বেরোবে 3/5। তার মানে সাইন থিটা এটা সমান আমাদের আসছে 3/5। আমাদের বের করতে হবে কিন্তু নদীর স্রোতের বেগ, মানে ভি আর।
সো ভি আর সমান ভি এম সাইন থিটা, ভি এম এর মান কত, ভি এম বা ভি বি বলে দিই, এটা যেহেতু এই অঙ্কতে আমরা স্থির জলের নৌকার বেগ বলেছে, এটা আমরা ভি বি বলে দিই, সুবিধা হবে। সো এটা হচ্ছে আমাদের ভি বি, এটা হবে আমাদের ভি বি। সো ভি আর সমান ভি বি, ভি বির মান হচ্ছে 5 ইন্টু সাইন থিটার মান 3/5। সো 3/5, 5 আর 5 কাটলো, উত্তর হলো 3 কিলোমিটার পার হাওয়ার। তো এটা হয়ে গেল আমাদের উত্তর। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, আগের বারে এসছে বহু পরীক্ষা, বহু মানে স্কুলের পরীক্ষায়, এবারেও কিন্তু আসতে পারে, আইআইটি তে আসা কোশ্চেন, জয়েন্টেও আসতে পারে কিন্তু এই কোশ্চেনটা। তো 500 মিটার চওড়া একটি নদী, তার মানে এইখান থেকে এইদিকে যে টোটাল ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের কত, 500 মিটার, 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্টটা, আমরা আগে এঁকে দিলাম। 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, একজন সাঁতারু সে এত কিলোমিটার বেগে, এবং সে চাইছে যে সে নদীর ঠিক এপার থেকে ওপারে পৌঁছাতে, সোজাসুজি ভাবে সে এখান থেকে পৌঁছাতে চায়। যদি সোজাসুজি ভাবে পৌঁছাতে চাই, তো আমরা দেখলাম যে এইদিকে একটা বেগ ছিল, সেটা হচ্ছে ম্যানের ভেলোসিটি, এর সাথে থিটা কোণ করেছিল, আর এইদিক বরাবর একটা উপাংশ ছিল যেটা ছিল ভি এম কস থিটা, এদিক বরাবর একটা রিভারের স্রোতের বেগ ছিল, এবং বাঁদিক বরাবর আমাদের ছিল ভি এম সাইন থিটা। যদি এ থেকে বিতে তাকে সোজাসুজি পৌঁছাতে হয়, তাহলে কি করা হয়? তখন আমরা দেখলাম যে ভি এম সাইন থিটা যেটা, সেটা ভি আর এর সাথে সমান হতে হলো। যদি সমান হতে হয়, তাহলে সাইন থিটা সমান আমাদের ভি এম বাই ভি আর বেরিয়েছে, এবং ম্যানের ভেলোসিটি এখানে বলেছে 8 কিলোমিটার পার আওয়ার। সো 8 কিলোমিটার পার আওয়ার, আর রিভারের ভেলোসিটি যেটা, সেটা 4 কিলোমিটার পার আওয়ার। সো ভি এম যেটা, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা ভি এম বাই ভি আর হবে, এটা ভি আর বাই ভি এম হবে। সো এটা হচ্ছে ওপরে হচ্ছে ভি আর, নিচে হচ্ছে ভি এম। সো ভি আর এর মান 4 আর ভি এম এর মান 8, 4/8 মানে হাফ। সো থিটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এই কোণটা কত, 30 ডিগ্রি। তাহলে তাকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে যেতে হবে। এটার উত্তর আমাদের বেরিয়ে গেল 30 ডিগ্রি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে লব্ধি বেগ। এবার দেখো, এই দিক বরাবর ভি এম, এই দিক বরাবর আর, তাহলে লব্ধি বেগটা তো ভি এম কস থিটা, তাই না? তাহলে লব্ধি বেগ সমান আমরা কি লিখবো, ভি এম কস থিটা যেটা, সেটাই তো ক্ষেত্রে লব্ধি বেগ। তাহলে ভি এম কত, 8 ইন্টু কস থিটা, কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হয় √3/2। সো এটা হচ্ছে 4√3, এটা হচ্ছে লব্ধি বেগ কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ যেটা বেরোলো, সেটা হচ্ছে 4,√3। আরো একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে নদী পারাপার হতে কত সময় লাগে, সেটা আমরা দেখলাম টি সমান ডি বাই ভি এম কস থিটা, এটা আমরা দেখলাম। এবার এটা হচ্ছে কত, 500 মিটার মানে হাফ কিলোমিটার। সো 1/2 ইন্টু 4√3, সো এটা আমাদের আসছে 1/8√3। আচ্ছা, এখানে যা যা করলাম, যতটুকু এখনো পর্যন্ত অঙ্কগুলো করলাম, একবার জাস্ট আমরা সিমুলেশনের মাধ্যমে জিনিসটাকে দেখে নিই। তাহলে দেখো, সিমুলেশনের মাধ্যমে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এই জায়গাটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ঠিক আছে? এ থেকে বি তে সোজাসুজি যাবে, আর এইখানে দেখো লেখা আছে ভি আর ই, মানে হচ্ছে এটা রিভারের ভেলোসিটি। সো রিভারের ভেলোসিটি আমি একদম শূন্য করে দিলাম, রিভারের ভেলোসিটি আমি শূন্য করে দিলাম, এবং এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট। এবার আমি এটা রান যদি করি, তাহলে দেখো বোটটা একদম সোজা চলে যাচ্ছে, সোজা এ থেকে বি পয়েন্টে চলে গেল। কখন হয় এটা, যখন ভি বাঁদিকে মানে এই দিক বরাবর যে আমাদের উপাংশটা ছিল, যেটা ভি এম সাইন থিটা ছিল, আর এই দিক বরাবর যে উপাংশটা ছিল, এই দুটো উপাংশ পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছিল, তখন কিন্তু এই জিনিসটা হচ্ছিল, ঠিক আছে? যখন আমরা ন্যূনতম দূরত্বের কথা বলছিলাম। এবার ধরো, এবার বেগও আছে, খানিকটা বেগও আছে, ঠিক আছে? ন্যূনতম সময়ের কথা বলছি, তখন ন্যূনতম সময় সে চাইছে কি, এই পার থেকে এই পারে পৌঁছাতে ন্যূনতম সময়ে। তখন আমরা কি দেখলাম, তখন আমরা দেখলাম যে এ যেতে তো চাইছে এইদিকে, মানে ওর বেগটা আছে তো এইদিকে, কিন্তু রেজাল্টেন্টটা চলে যাচ্ছে এই কোণ বরাবর, যেটা দেখো এই যেতে তো চাইছিল এইদিকে, কিন্তু কোণ বরাবর একটা চলে গেল, যে এই পয়েন্টে এসে হিট করলো, দেখে একটা ড্রিফট তৈরি করলো, যে ড্রিফটটাকে আমরা বের করলাম,
রিভারের ভেলোসিটি এদিক বরাবর, আর টাইম টি, আর হচ্ছে ডি যে দূরত্বটা সে কভার করলো সেটা। আর যদি আমরা এটাকে হালকা একটু বেঁকিয়ে ছাড়ি, হালকা একটু বেঁকিয়ে ধরো আমরা এটাকে ছাড়লাম, ঠিক আছে, হালকা একটু বেঁকিয়ে ছাড়লাম, তাহলে কি হবে, হালকা এরকম একটু বেঁকিয়ে আমার এটাকে যদি ছাড়ি, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 31 ডিগ্রি মতো, যেটা আমরা এক্ষুনি দেখলাম অঙ্কতে যে 30 ডিগ্রি বা 31 ডিগ্রি যখন বেরোচ্ছে সোজা বেরিয়ে চলে যাচ্ছে, তখন আমি রান করলাম এবং দেখো বোর্ডটা একদম সোজা বরাবর বেরিয়ে চলে যাচ্ছে, রিভারের একটা ভেলোসিটিও আছে এক্ষেত্রে, ঠিক আছে। দেখো অঙ্কতে করলাম, প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখে নিলাম যে 30 ডিগ্রি থিটার মান যখন 30-31 ডিগ্রি এরকম আছে, তখন দেখো সোজা বরাবর একদম বেরিয়ে চলে গেল। এই অঙ্কটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমেও দেখে নিলাম যে থিটার মান যখন 30 ডিগ্রি হয় তখন কিন্তু বোর্ডটা এপার থেকে ওপারে সোজা একদম চলে যাচ্ছে। কোশ্চেনটা কি বলছে দেখো, একটি নদী পশ্চিম থেকে পূর্ব দিকে, সো আমরা এটাই ধরলাম যে নদীটা এই দিক বরাবরই বইছে, ঠিক আছে, 9 কিলোমিটার পার আওয়ার। সো রিভার হচ্ছে আমাদের 9 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। নেক্সট, স্থির জলে সর্বাধিক এত কিলোমিটার বেগে চলতে সক্ষম একটি বোট কত কিলোমিটার, 27 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে একটা বোট। যদি নদী প্রবাহের দিকের সাথে 150 ডিগ্রি কোণ, শোনো এবার জিনিসটা ব্যাপারটা বোঝার আছে। সো এটা হচ্ছে আমাদের মিড পয়েন্টটা, এবং নৌকাটাকে আমরা এই দিক বরাবর ছেড়েছি, ঠিক আছে, এটা হচ্ছে ভি অফ বোট, আর এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এবার বলছে চলতে সক্ষম একটি নৌকা যদি নদী প্রবাহের দিকের সাথে, সো নদী প্রবাহ কোনটা, এটা ভি অফ রিভার এটা। সো এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে, আর এইখান থেকে এত দূর অবধি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, পুরো অ্যাঙ্গেলটা 150, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা 90, তাহলে থিটার মান কত দাঁড়াচ্ছে, অবশ্যই 60 ডিগ্রি বেরোচ্ছে এখানে থিটার মান। আমাদের দরকার নাই, এইগুলো আমাদের দরকার নেই, আমাদের জাস্ট থিটার মানটুকু দরকার ছিল, থিটার মানটা আমরা এখানে বের করলাম, যেটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার বলেছে কোন 150 ডিগ্রি কোণে সর্বোচ্চ গতিতে চলে আধ মিনিটে, আধ মিনিট, তার মানে টি সমান 30 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1/2 মিনিট, হাফ মিনিট। এটাকে যদি হাওয়ারে করি, সো 1/2, ঠিক আছে, একে আমরা কত দিয়ে ভাগ করব, 60 ইন্টু 60 করে দিলাম, ঠিক আছে, বা 30/3600 করতে পারতাম, তাহলে মিনিট আছে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়, ঘন্টায় করে দিলাম আপাতত। এবার নদীর প্রস্থ আমাদের এখানে ডি জানতে চেয়েছে, ঠিক আছে, কি করে বের করব বলো। সো আমরা এটা দেখেছি যে টাইম টি সমান আমরা জানি যে ডি বাই এটা হচ্ছে ভি এম কস থিটা হয়, এই দিক বরাবর আমাদের একটা উপাংশ যাবে যেটা হচ্ছে আমাদের ভিবি সাইন থিটা যাবে, আর এই উপর দিক বরাবর আমাদের আরো একটা উপাংশ যাবে যেটা হচ্ছে আমাদের ভিবি কস থিটা যাবে। সো এই বরাবর যে উপাংশটা সেটাই আলটিমেটলি হেল্প করছে এপার ওপার হতে। আমাদের বের করতে হবে ডি, সো ডি সমান আমাদের টি ইন্টু ভি এম ইন্টু কস থিটা, এটা আমাদের করতে হবে। দেখো এবার, সো টি ভি এম কস থিটা গুণ করলে জাস্ট আমাদের ডি চলে আসবে। টি কত আছে, হাফ মিনিট, হাফ মিনিট মানে 0.5 লিখতে পারি, ঠিক আছে, মিনিট, মিনিটটাকে ঘন্টায় করতে গেলে আমরা 60 দিয়ে তাকে ভাগ করলাম, ইন্টু ভি এম কস থিটার মান। এবার ভি এম কস থিটার মান আমরা এইদিকে একটু বের করে নিই। সো ভি এম মানে আমাদের যে বোট, এই যে বোট, এই বোটের মান কত আছে, 27 আছে, সো 27 ইন্টু কস থিটা, কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হয় হাফ, তো 27/2, তার মানে এটা আসছে আমাদের 13.5, তো ইন্টু এটা আসছে 13.5, তো এই দশমিকটা তুলে 10, আর এই দশমিকটা তুলেও নিচেই একটা 10, ঠিক আছে। এবার 5 12 60, ওপরে তাহলে ওপরে আসছে যেটা আমাদের ডি সমান আমরা দেখতে পাচ্ছি 135 ভাজিত নিচে আসছে 1200, 1200, এটা সমান তোমাদের দেখবে এই ক্যালকুলেশন করবে 112.5 আসবে, এটা ভাগ করবে 112.5 এ মিলে যাবে, 112.5, এটাই এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যেই মেন 2026 সাল, এটা আমাদের যে জানুয়ারিতে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতে,
বলেছে 200 মিটার প্রস্থ, মানে এটা আমাদের 200 মিটার বলেই দিয়েছে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। নেক্সট আমাদের বলছে আমরা 18 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে কে না নদীটা। সো ভি অফ আর যেটা সেটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্থির জলে এত বেগে সক্ষম একটি বোট, সো বোটের যে ভেলোসিটি সেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। নদীর এক তীর থেকে অন্য তীরে গিয়ে আবার ফিরে আসা করানো হলো। এই যাত্রার জন্য নৌকাটি নেওয়া সর্বনিম্ন সময়, মাথায় রেখো সর্বনিম্ন সময়ের কথা কিন্তু এখানে বলে দিয়েছে। সর্বনিম্ন সময় মানে টি সমান ডি বাই ভিবি হবে, যেখানে আমাদের থিটাটা উলম্ব রেখার সাথে 0 ডিগ্রি হবে। মানে হচ্ছে এই যে থিটাটা এই দিক বরাবর, আমাদের যে বেগটা থাকে সেই বেগ পুরোটা এই দিক বরাবর থাকে, এবং এই বেগটা কোনো উপাংশ টুপাংশ কিছুই থাকবে না, এই দিক বরাবর একটা থাকবে। আর মিডিল পয়েন্ট দিয়ে কি যাবে, এদের যে আমাদের রেজাল্টেন্ট সেটা যাবে এইখানে। আমাদের ধরো এ বিন্দু, এইটা ধরো আমাদের বি বিন্দু, এবং এইখানে আমাদের একটা ড্রিফট কিন্তু তৈরি হয়। এটা হচ্ছে পুরো ভেলোসিটিটা ম্যানের বা বোটের যাই বলো, আর এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। সো ডি বাই ভিডি করলে আমরা এখানে উত্তরটা পাবো। সো ডি এর মান কত, 200 মিটার। সো 200 মিটার। আচ্ছা, এখানে যেটা ভি আর আছে এটা 18 কিলোমিটার আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। সো 18 কিলোমিটারটাকে মিটারে করলে 1000 দিয়ে গুণ, ইন্টু হাওয়ারটাকে সেকেন্ডে করলে 3600 দিয়ে গুণ। দুটো শূন্য এখানে কাটলো, 18 দুগুণে 36, তার মানে এটা বেরোলো 5 মিটার পার সেকেন্ড। আর ভিবি যেটা সেটা হচ্ছে 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 যদি করি তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে ভিবি যেটা ভিবি এর মান বেরোচ্ছে 10। সো আমরা এটা 10 দিলাম। সো এটা হচ্ছে 20 সেকেন্ড। এটা কিন্তু 20 সেকেন্ড কি একবার যেতে, বাট এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করছে নদীর এক তীর থেকে অন্য তীরে গিয়ে আবার ফিরে আসা, মানে 20 সেকেন্ড সে গেছে, আবার 20 সেকেন্ড সে ফিরে এসছে। সো টোটাল টাইম হচ্ছে 2t। সো 2 ইন্টু 20 সমান হচ্ছে 40 সেকেন্ড। গেছে 20 সেকেন্ড, এসছে 20 সেকেন্ড, তার মানে ড্রিফট তো আমাদের দুবার হবে, ড্রিফট তো আমাদের দুবার হবে। তাহলে এখানে দেখো 20 সেকেন্ড এটাতে আছে, আর এখানে কোনোটাতে কি 20 সেকেন্ড আছে, 40 সেকেন্ড। এটা বি আর সি আর ডি তিনটাতেই আছে, মানে অপশন এ এখান থেকে আমাদের ক্রস হয়ে গেল, অপশন এ আমাদের হাত থেকে চলে গেল, ওর কোনো কাজ নেই। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা বের করতে হবে সরণ। তো সরণ এ বি যদি আমি এটাকে সরণ বলি, ঠিক আছে, মানে এস সমান হয় কি ভিটি, তাই না? তো ভি আর টি, এবার ভি কোন দিকে নেবো, ভি আর যেটা আমরা সেটাই নেবো, ভি আর আর টি কোনটা নেবো, যেটা টি মিনিমাম হচ্ছে সেটাই নেবো। সো ভি আর কত, ভি আর আমাদের বেরিয়েছে 5 ইন্টু আমাদের টি, টি কত বেরিয়েছে 20 সেকেন্ড, টি 20 সেকেন্ড। এই বড় হাতের টিটা আবার বের করে দেও না, এটা টোটাল। ঠিক আছে, যদি এখানে যদি বড় হাতের টি বসাও তাহলে যেটা আসবে সেটা ডাইরেক্ট অ্যান্সার আসবে, কিন্তু টোটালটা মানে এখানে যদি 40 বসাও তাহলে যেতে আর আসতে টোটাল যে ড্রিফট সেটা বেরিয়ে যাবে। বাট শুধু এখানে যদি ছোট হাতে এই যে 20 দিলে তার মানে একবারের কথা তুমি বলছো, যদি 40 দিতে তাহলে দুবারের কথা হচ্ছে জিনিসটা। সো এখানে কত বেরোচ্ছে 100 মিটার, তার মানে প্রথমবার এ থেকে বিতে যাবে, ওর যে এইখান থেকে এই দিকে ড্রিফট হবে সেটা হচ্ছে 100 মিটার। ও আবার এই জায়গা থেকে এই জায়গায় আসবে, তখন ওর যে ড্রিফট হবে সেটাও হবে 100 মিটার। সো এখানে যেটা নদীর তীর বরাবর সরণ বলেছে, সো সরণ সেটা হবে 100 প্লাস 100, তার মানে সেটা হবে 200 মিটার। সো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, আমাদের উত্তর হচ্ছে অপশন সি, এটা 4 নাম্বার কিন্তু আমাদের খাতায় চলে এসছে। সিমুলেশন বুঝালাম, যেই মেন 2025 2026 আইআইটি এইচএস এর কোশ্চেন সবই করালাম। এর পুরো নোটটা আমরা টেলিগ্রামে পোস্ট করে দেবো, যা যা এইখানে আমরা করিয়েছি। ঠিক আছে, পুরো নোট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে এই কনসেপ্টটাকে শেয়ার করো। আর এই কনসেপ্ট দিয়ে দেখো এখনো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, যেগুলো আমরা করালাম একদম লেটেস্ট কোশ্চেন, 2025 সাল 2026 সালের কোশ্চেন।